কিয়ামতের দিন আখিরাত ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্মরূপ আছে হইলি গ্রহণ করা নযাইব, লাই ইউকবালা মিনহু। এখতাল্লাই ইসলাম ধর্মই একমাত্র আখিরাতর নাজাতর গ্যারান্টি দিতে পারে যোগ্য ধর্ম। আর আখির নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে এই ধর্ম লইরে আল্লাহ ফাটাইয়ে দে সাময়িকভাবে কিয়ামত পর্যন্ত লাই। আর কোন নবী নয়াইব, কোন নতুন ধর্ম নয়াইব। সর্বশেষ পয়গম্বর বিশ্ব নবী, গোটা বিশ্ববাসীর পয়গম্বর। আগে যত ধর্ম আছিল আসমানি ধর্ম, মানুষের বানাইয়া ধর্ম। মানুষের বানাইয়া ধর্ম তো আসলে ধর্মই নয়। আগে জিন সত্য ধর্ম আছিল ইহুদিয়ল, নাসারল, খ্রিস্টানল, মূসা নবীর ধর্ম, ঈসা নবীর ধর্ম, দাউদ নবীর ধর্ম। বর্তমানে দেখা যায় যে যোন মূসা নবীর মাইনতু ইতারা আজও ইবারা মানি চলে। ঈসা নবীর যারা মাইনতু ইতারা আজও পর্যন্ত ইতারার ফুন্নাতিয়ল ফতিয়লে আজও ঈসা নবীরা মানি চলে যে। অথচ রসুল পাকে ঘোষণা করে দিয়ে দেয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত তশরিফ আইনে দে নবী হিসাবে দুনিয়াত আসছে দিয়ান যেখানে উম্মতে খানে অনিবুনক ইহুদিয়ুন আও নাসরানিয়ুন। ইহুদি ধর্ম আছে দে মানুষক, ঈসাই ধর্মত আছে দে মানুষক। যেখানে ধর্মত তাকিব তাহক মৃত্যুর আগে কালমা পড়ি মুসলমান ওইজন নাম তার দায়িত্ব। কে আর নবী আইনের বাদে আগর নবীয়লর নবুয়ত স্থগিত। কোন নবীর নবুয়তার কার্যকারিতা নেই। একমাত্র কার্যকারিতা তাই বোধে আখির নবী সৈয়দুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল ফরমাত দে শপথ করি ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। রাসূল পাক ফরমাতন আই নবী দুনিয়াত আসিদি নবী হিসাবে ইয়ার যেখানে কে খানেউনিবুনক ইহুদিউনক নাসারায়ুনক ইবাতে মুহাম্মদি ধর্ম রসুল পাকে যে ধর্ম লই আল্লাহ তুনাসি এই ধর্ম গ্রহণ করি বাতে মুসলমান হই যা ফুরিব মতর আগে। যে কোনো কারণ হইব মুসলমান যদি নয় হয় ইহুদি তাই গিয়ে ঈসাই তাই গিয়ে আর নবী আইয়নের ফরেও ইতারা আগুন নবীরে মানি চলে দে আর নবীরে ন মানে। রসুল পাক ফরমাত দে এই অবস্থা যদি তার মৃত্যু হই
কানা মিন আসহাবিন নার, এবার ঠিকানা জাহান্নাম। ইহুদি হিসাবে আয়াত খাটাইলেও জাহান্নামত যা করিব, ঈসা হিসাবে আয়াত খাটাইলেও জাহান্নামত যা করিব। তাহলে বর্তমানে আর নবীর আমল শেষ নবীর যুগ জেলক হয়ে ই ব্যক্তি শেষ নবীর মানি কলমা ফিরে মুসলমান হয়ে যা করিব, বাইটা হতা মুসলমান ওইলি আখিরাতের নাজাত পাইব, মুক্তি পাইব, নতুবা ইবা জাহান্নামত যা করিব। তারা একদম মনে মনে মন কেলা খাই, ইহুদি হলো জান্নাতের আশা করে, নাসারা হলো জান্নাতের আশা করে। কিন্তু কোরআনত আল্লাহ পাকে ব্যাকিন বিস্তারিত আলোচনা হয়ে গি জান্নাতের গ্যারান্টি দিত্তারি বলে ইসলাম ধর্ম। অবশ্য আগে সত্য আসিল, আর নবী আইবার আগে ইহুদি ধর্ম সত্য ধর্ম, ঈসাই ধর্ম সত্য ধর্ম আসিল, এখন নাই, সাময়িক আছে দি শেষ নবীর বাদে আগত ধর্ম বেয়া একদিন রহিত গি। এখন ধর্ম চলি বুধু ইবার নাম ইসলাম। ইসলাম ধর্ম যারা মানে তার নাম মুসলমান। মুসলমান ওই আল্লাহ উদা ইসলাম ধর্ম মানি হইরে বই তাইলে নবু খাম করা করিব। যারা আল্লাহর বিধি বিধান মানি চলে তারা মুসলমান। মুসলমানি বুবদ গর্দন নেহাদন এনানে খুদ বদস্তে খাজাদাদন। ইসলামের যত বিধি বিধান আছে বেয়াকিন মাথা ফাতে লওয়া ফরিব, আল্লাহর হুকুমের সামনে স্যালেন্ডার করা ফরিব মুসলমানের বেলায়। আকল বুদ্ধি যুক্তিল্য হাডক বা না হাডক ইসলামের বিধান বিশ্বাস করণ, আল্লাহ প্রদত্ত নবী প্রদত্ত বিধান বিশ্বাস করি পালন করা ফরিব, আমল করা ফরিব, তোই মুসলমান। মুসলমান নাম দিলাম, খামত কিচ্ছু নাই, খন আল্লাহর বিধান পালন নগরলাম, ইবার নামদারি মুসলমান, বাস্তব মুসলমান নয়। বাস্তব মুসলমান হয়ে বোঝে যারা আল্লাহরও বিধান পালন করে, আদেশও মানে, নিষিদ্ধ কাম বর্জন করে বাঁচি থাকে। উদা আদেশ মানিল চলুন, উদা নিষিদ্ধ হাত ছাড়ি দিল। আদেশ নিষেধ জনা ফাঁসাফাঁসি মানি চলিলি তোই মুসলমান। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, আল্লাহর বিধান, ফরজ বিধান, 12 মাসে বিধান, মরদ ফোয়াল্লাইয়ু মাইয়া ফোয়াল্লাইয়ু, আরেঙ্গাল্লাইয়ু বেরেঙ্গাল্লাইয়ু, প্রেসিডেন্ট উল্লাইয়ু প্রজাল্লাইয়ু, ডর মানুষুল্লাই গরিবুল্লাই ব্যাকুনুল্লাই। পাঁচ ওয়াক্ত নামাজের বিধান, মরত্বা মাইফা ব্যাকুনুল্লাহ ফরজ বিধান। ফরজ মানিলাম নন হইলাম, মুসলমান হইব না, ইমানদার হইব বেশি বেশি। মুসলমান ঐতো চাইলি সদাই বিধান পালন করা করিব, আদেশ সাধ্য মতো পালন করা করিব, নিষেধ বাঁচিতা করিব। قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما أمرتكم به فخذوه منه ما استطعتم وما نهيتكم عنه فانتهوا। রসুলের ফরমান,
উম্মত তোমার আয় যা কিছু আদেশ করি কি হুকুম করি কি সাধ্য মতে পালন করো, আমল করো। আর যা কিছু নিষেধ করি কি ইন বর্জন করো, ইন উত্তর বাঁচি থাকো। এইটা অতি সাধ্য মতো ন হয়। বাঁচি থাকানোর বেলায় সাধ্য মতো ন হয়। ফালন করানোর কথা জিন আছে, ফালনীয় বিষয় ইন সাধ্য মতে। খাম গড়তে কষ্ট আছে দে, ফালনীয় বিষয় ইন তো গরনের জিনিস। খাম করতে কি হয়, কষ্ট হয়। নামাজ ফরা ফরের দে, রোজা রাখা ফরের দে, গড়া ফরের দে, ইনও কষ্ট আছে। এতালে যে দূর শক্তি কুলাই এদূর পালন করো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। সাধ্যর বারে কষ্ট ন দে। কিন্তু নিষিদ্ধ খাম যত আছে, ছোট হোক বড় হোক, গুনার খাম পাপর খাম যত আছে, কমপ্লিট সারি দেওয়া করি। গুনা মানি ফাপ মানি আগুন। আগুন বড় হইল আগুন, কিনে হইল আগুন। বীরের গোড়াইনে বীরে খাইয়ে রে গোড়াইনে ইয়ানকে সালত মেলা মারিব না, কিনি সারা আগুন খিবু হয় খনিকা কুরগেত মেলা মারিব না। এখন গুড়া দে না, ছোট দেয়া না, শুষি শুষি জ্বলতে জ্বলতে ফারের মতন রূপ ধারণ করিব। আগুনই আন গোড়া ফারা জ্বলে হলাইব। কাতষ্টু বলন্দসু জাহাসু। এতাল্লাই আগুন ছোট হইল ভয়ঙ্কর। আফর বাচ্চে গুরমিকে আফর বাচ্চে কে ঘরত দেখি কি সারা বাচ্চে বেখিয়ে দিব। ইবারে যেতন গত বাইন নগর বা মারি না ফেলাই কেতে ঘুমাইব না ঘর। গুণা মানে আল্লাহ নারাজে দেখাম। ছোট হইল আল্লাহ নারাজে, বড় হইল আল্লাহ নারাজে দেখাম। নারাজে দেখাম গরি আল্লাহরে নারাজ করি আই কিয়ামতের দিন শান্তির আশা কেন করে করি। এখন আল্লাহ এই গুণের খান কমপ্লিট ভাবে বর্জন করো। আদেশ পালন, নিষেধ বর্জন দোনার পাশাপাশি পালন করি ফেললে তো এরে প্রকৃত মুসলমান। ইসলামের যত বিধান আছে, নামাজ, রোজা, ধর্মে জাকাত, হজ, জেহাদ ইসলামের বিধান। মরদ ফোয়াল্লাই মাইয়া ফোয়াল্লাই হতিন সম্মিলিত বিধান আছে। যে নামাজ মরদ ফোয়াল্লাই ফরজ, মাইয়া ফোয়াল্লাইও ফরজ। রমজানের রোজা মরদ ফোয়াল্লাইও ফরজ, মাইয়া ফোয়াল্লাইও ফরজ। টিয়াতা আইলি নেশাব পরিমাণ জাকাত দিয়ন মরদ ফোয়াল্লাইও ফরজ, মাইয়া ফোয়াল্লাইও ফরজ। অজগরন মরদ ফোয়াল্লাইও ফরজ, মাইয়া ফোয়াল্লাইও ফরজ। এই সম্মিলিত বিধান। রমজানের রোজা ব্যাগুন উল্লেখ, জাকাত ব্যাগুন উল্লেখ, অজ ব্যাগুন উল্লেখ। কিছু কিছু বিধান আছে মাইয়া ফল উল্লেখ। স্বামীর হতা মানন শরীয়তের ভিতর হইলি ফরজ। ফরজ স্ত্রীর লেগ আলগা পুরুষোত্তম, বেগানা পুরুষোত্তম নিজের সৌন্দর্যরে জানা আবৃত করে রাখন, ডাকি রাখন, পর্দা করন। ফরজ বিধান, আল্লাহ প্রদত্ত বিধান। মাইয়া ফলর পর্দা। ইন হন আলেম হলে উজুর হলে মেঘ ফেলি মনে হয় যে হন কিসা খানি হদ দেন। ইন হল পর্দার বিধান ইসলামী সামাজিক রেওয়াজ নয়। ইবল দি আল্লাহ প্রদত্ত ফরজ একখান বিধান, নামাজ রোজার মতো। পর্দা ফরজ করি কি দে মাইয়া ফোয়ার সতীত্ব রক্ষা করি বেললাই।
যে মাইয়াফা শরীয়ত মতে পর্দা করে, রসমর পর্দা ন, শরীয়ত মতে পর্দা, শরঈ পর্দা যে মাইয়াফায় গরিব ইবারে ফতে কাটে খনিকায় বেজন নগরে ইফতিজিন নগরে, যে সমস্ত মাইয়াফল রোড কাটে হায়রানির শিকার হয়, ইফতিজিনের শিকার হয়, এটা শুধু পুরুষ উদ্দেশ্য ন, মাইয়াফা বেফরদা চলে দেইয়ানো দেই চুল লাম্বা করে দি উদ্যা মাথা গাড়ির যার বাজার করতে যার মার্কেটত যার এখালা লক ফেলি জোয়ান জান ফোয়া হদরে ফাঁতা কাটে বেইজত করে। আর ওকে ডাকি ডুকি এলো যদি চকুত তো দেখা না যায় দিল্লে করি আত্মজা ট্যাং মজা লাগাই যদি যাই এবারে তো ব্যাপনে সম্মান করে, এবারে হনে কে বেইজন করে। এতাল্লাই মানুষের মাইয়াফার সতীত্ব রক্ষা করিবার লাই রক্ষা কবচ একখান উপায় শরীয়ত মতে পর্দা করো, গরর বারে পর্দা ন, গরর ভিতর শরীয়ত মতে পর্দা ফরজ। ভিতরে হাত আবার বজিও কলে দিয়ার বাইর পর্দা করো, বাজ গরম মেদি পর্দা আছে দে বারে বরিশালে ফলদা আল্লাহ দিলে হয়তো বজি হয়তো আর ফলদা হলো সামনে না যাই। ইমাম সাহেব তারা হারার ঘরত বাদ খাই দেন হয় না ফালা হিসেবে কোনদিন হারা বজিওরে কে ইমাম সাহেব মদন সাহেব দেখতে বলে হইতে রে না, ইমাম মদন সামনে না যায় ঠিক আছে, দেওয়ারের দের বাইর সামনে যায় না যায়, উদা 12 গরুর হাসে সামনে না যায়, দেওয়ার সামনে যায় হতে তো এগানা অনারা তখন বেগানা পুরুষ অত্যন্ত পারদা করি বললেন, এগানা পুরুষ বেগানা পুরুষ আর অজ্ঞার এগানা বেগানা মনে করি শরীয়তের পরিভাষা মতে বেগানা পুরুষের অর্থ একখান আছে। শরীয়তের পরিভাষা মতে বেগানা পুরুষ হইবুদে যে পুরুষ হল যে মাইয়া ফোয়াল্ল মৃত্যুর আগে আগে নেকা বিয়ে শাদী দরজ আছে বৈধ এইলা নারী বেলায় পুরুষই বেগানা পুরুষ বলে। জামাই মারা গেলে স্বামী মারা গেলে দেওয়ারে বছরে বিয়ে করে ছাড়ে না পারে, স্বামী মারা গেলে বাইরে ছোট ভাইয়ের বউর বিয়ে করে ছাড়ে না পারে, ব্যাগুনে জানন বিয়ে করে পারে, যারা বিয়ে করে পারে ইবা বেগানা পুরুষ ইবাল্লাই। এতাল্লাই রসুল পাকে দেওয়ার বাইয়ের দরি হই আল হামু আল মউত, দেওয়ার বাইয়ের সম্পর্কে আর এই তাল হামু ইয়া রাসূলুল্লাহ রসুলের পাক তো ফুসল দুজুর ফারদাতে ফরস হইও গড়া ফুরিব গর্ভতরে দেওয়ার বাইয়ের উন তো একবার অলাত একবার তিনের গাডু ঢুকেলে হাই উন্নত ন কি ফর্দা করা ফুরিব না, রসুল পাক হতে কেন ফুরিব না। আল হামু আল মউত দেওয়ার বাইয়ের মতর দেখে ডরাইবা অনুরোধ উন্নতন বাঁচতে চাইবে দে। এতাল্লাই যে গরত শরঈ পর্দা আছে, শরীয়ত মতে পর্দা আছে, গরিয়ানোর মধ্যে মুরব্বী শাসন তা করিব ডরে দিয়ে ফলরে ফল লাই যদি বই নিত ছোট ভাই বড় হই এই তুই ভিতরে আন্না যাবি আজি একটু খানা এটা আনে দিব, দেখা দিত তারা বই না আনে দিব, মাই আনে দিব, এটা বসি আছে তারা হাসাম করে না যাই তুমি একটু হয়ে দেওয়া করি আই অনত্য করা না ফরিব কেনে রসুলের পাকর খানদানোর মাইয়া ফলত্য করা ফরিকি ফরদা আই আয়াত থেকে দিবে আল্লাহ পাকে আল্লাহ নবীর সম্বোধন করি ডাক মারি হর ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। হে আমার পয়গম্বর, আল্লাহ পাকে ফরমার হে আমার পয়গম্বর
অনে পর্দা করি বেলে হইজন এক নম্বর মিদি অনর বিবিয় কলর স্ত্রী অলর পর্দা করতে হন আলগা পুরুষ উত্তন এবং অনজিয় কলরে অনর কন্য কলরে পর্দা করি বেলে হন এবং ইমানদার কলর মা বইন কলরে আলগা পুরুষ উত্তন পর্দা করি বেলে হন পর্দার বিধান খ্যাং করে পর্দা করিবু আল্লাহর হুকুম না জ্বলন মাত্র আয়াতিবেন না জ্বলন মাত্র মাইয়াফা সাহাবিয় কল ব্যাগুনে ডট ডট সাদল লইরে বোরহাসির আছে তো একখানা দেরি হইব সাপ্তাহিক সমলাইব ইকে কে তো যা আসা গড়া ফরের খ্যাং করি যাইব পর্দা তো ফরজ করে দি আল্লাহ আয়াত না জ্বলানোর সাথে সাথে মুসলমান মাইয়া ফকল ট্রাং উত্তন হর বাইর করি ডর ডর মুসলমান বেডশিট কল বাইর করি এগিন গদি এক জায়গা তো আরেক জায়গা গেই ফরদাও তো বোরহা গদ দিলি নয় আলগা পুরুষে সৌন্দর্য ন দেখে পান অনেকক্ষণ আবরণ দিয়ে রে গুড়ি রাখন বড় বেডশিট আল্লাহ পাকে শিখে দেন ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন কেন করি পর্দা করিব সাইডটা দি আবৃত গড়ে ফেলাইব ডাকি ফেলাইব কি দি জিলবাব দি জিলবাব জালাবিব জিলবাবর বহু বচন জিলবাব মানে বড় চাদর বড় হর ডর মিকা চাদর লই ফিদে যে পোশাক এগিনো সেরু ডি বেড়ে বেড়াইয়ের ওর মিকে লই যাই মাথার উদি ডালে দিব রঈসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসীর করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল পাকের স্বাস্থ্য ভাই আল্লাহর নবী ইবাল্লাহ দোয়া করি আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়া ফাক্কিহহু ফিদ্দীন এই ছোট বাচ্চা 8 বছর বাচ্চা বেড়ে অহদা অনে কোরআনের তাফসীরের জ্ঞান দান করো দ্বীনি বুঝ দ্বীনি ইলম দান করো রাসূল পাকের এক দোয়া হামগি মুসলমান এনেন কোরআনের তাফসীর কল আব্দুল্লাহ ইবনে আব্বাস উতুন সাহাবে কেরাম হল উন্নি যেগিন উনিয়ারে বড় বড় সাহাবী কল অবাক হয়ে যাইতু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীর বিশারত ইতাই তাফসীর করতে এই আয়াতিবের পর্দার আয়াতিবের আমার আল্লাহু বিহাদিহিল আয়াতি নিসা আল মুমিনিনা ইদা খরাজনা মিন বুয়ুতিহিন্না লিহাজাতিন আইয়ুগাত্তিনা ফাওকা রুউসিহিন্না বিল জালাবিব ওয়া ইউবদিনা আইনান ওয়াহিদাতান আব্দুল্লাহ ইবনে আব্বাস ফরমান কদে এই আয়াত নাযিল করি আল্লাহ পাকে ঈমানদারক কলর মা বোনরে আল্লাহ পর্দার নির্দেশ দিয়ে দে যখন গরতন খন দরকারে বাইরে হইব মাইয়া ফোয়া বাইরে তো চাইবু তখন বড় একটা সাদক দিয়ে সারা শরীর ডাকি ফেলে বললাই এবং মাথার উদ্দি কিছু অংশ হর মাথার উদ্দি আনিয়ে রে শিয়ারার উদ্দি জুলে দি বললাই আল্লাহ নির্দেশ দে এই আয়াতের মাধ্যমে হয়তো চক্ষুলার আয় বুধ সাহাবে কালাম খুব মুহতাজ জিন্দেগি পালন করতেন খুব সতর্কতার সাথে জীবন কাটাইতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফরমাতে 100 গুণ আন্তাস জায়গা গোল করে হাড়ি খাইলে আলি রাস্তা দিয়ে আনিতে দিব চোখ দুনুয়া খোলাটা আনা পড়ে জিপ হতির মধ্যে বাতি উগ্র দিয়ে ফারতন হতি গোড়া লাহরি নটানের বাতি উগ্র এক বাতি যদি জিপ চলিতারে চোখ উগ্র খোলার আইরি বেঁধে রাস্তা খা আনির না হয় অবশ্য ফোকা হলে চোখ কলার আইতের হইও চোখের আন্দাজ ছাড়ি রাস্তা সাইবার আন্দাজ তৈলি যাতে পর্দা করা পরে
আলগা পুরুষ উত্তম চেয়ারা গরণ পরে সতর এক জিনিস পর্দা এক জিনিস সতর দাখন ফরস আলগা পুরুষ উত্তম পর্দা গরণ ফরস হেসাব সতর দাখন হয় যখন না নামাজ পড়তে দিন গুড়িরা ভরে চেয়ারা সতর ন কে নামাজ কলা রাখতে আতর সবজির তো ইয়ান কলা রাখতে ঠেঙন নিচুর চুলগিরের তো নিচুর বিকে কলা রাখতে নামাজ তো কলা রাখতে এতালে ই সতর ন ইয়ান মানে আলগা ফুরুর সামনে চেয়ারা কলা রাইলে যেটো হদ দ ফরদার মশলা যখন আয় যাবে গু আলগা ফুরুর সামনে যাবার কথা তখন চেয়ারও ডাকি যা ফুরি আল্লাহ পাক বয়ান ফরমান ওয়ালা ইউবদিনা জিনাতাহুন মাইয়া ফকলে নিজের সৌন্দর্য জাগারে ডাকি রাইব প্রকাশ নগরিব প্রদর্শন নগরিব মাইয়া ফার মাথতে ট্যাং পর্যন্ত যত অঙ্গ আছে চেহারার ভিতর আল্লাহ পাকের সৌন্দর্য ব্যাগিন ভরি দিই এখন লেখনে কি মাইয়া ফা চাই তো গেলে চেহারা চাই যে মাইয়া ফা সুন্দর আসন্দর ঠিক করে দে বসাই তো গেলে কি চাই দে চেহারা চেহারা দেইলে না হইতে দে মাইয়া হইবে সুন্দর না সুন্দর ওটা রং দো হইলি সুন্দর ন সিরি দায়ের ইন আছে না নাই কি চাই এটা ঠিক করে দে চেহারা ন এক মাইয়া ফার মিকা মরদ ফা যুবতীর বিজ্ঞা যুবক আকৃষ্ট দেখির কারণে চেহারার কারণে নয় নে চেহারার ভিতর মাইয়া ফা চেহারার মধ্যে আল্লাহ পাকের সৌন্দর্য কুড়ি কুড়ি ভরে দিই একতাল্লাই আলগা পুরুষের সামনে মাইয়া ফা যদি চেহারা উদ্যা করি চেহারা খোলা রাখি জাত দয় মাইয়া ফা দেখি মাইয়া ফার মিকা মরদ ফা আকৃষ্ট হই না যাইব না চেহারা দিকে আকৃষ্ট নহব না পর্দার বিধান তো দিয়ে দেখিলে নারী এবং পুরুষ এক অপরত্ব দূরত্ব সৃষ্টি হয়ে পারলে যে দূরত্ব দ্বারায় একজনের প্রতি আরেকজনের মধ্যে আকর্ষণ সৃষ্টি নয় ইবের আমাদের শরীয়ত মতে পর্দা যদি রেজুর 12টার পরে টেলিফোনে 100 মাইল দূরত্বায় যদি রসর গম্মারের দয় মাইয়ে পড়ল 100 মাইল দূরত্বর সত্ত্বেও পর্দা নয় কিয়া কথাবার্তা হয়ে পর্দা বাঁ ফেলে আকর্ষণ সৃষ্টি ওর একজন একজনের হতা হই পর্দার বিধান দিয়ে দেখিলে নারী পুরুষের মধ্যে একজনের প্রতি আরেকজনের আকৃষ্ট নয় বললে হতা হলে আকৃষ্ট হয়ে যাবে এখন আল্লাহ সারা শরীর ঘুরি যা ফরিব হ্যাঁ দরকার বশত খর যদি সময় পর্দা দিবেলে খর ফানো দেয় তখন কলার রাখতে দিব জরুরত আর জরুরত তুমি হল মাহজুরাত আর অনেক সময় দরকার হলে চেহারা খুলিতে সাক্ষী দিবেলে খোঁজত গেই এন একখান মামলা কেস এটা মাইয়া ফোয়া সাক্ষী মাইয়া ফোয়া সাক্ষী বাদে পুরুষ এটা যাই না পারে দেয় পুরুষের সাক্ষী গ্রহণ নর তো মাইয়া ফোয়াতে জজের সামনে সাক্ষী দিবার লাই অদ জিবে সাক্ষী বে দেন না আর তো বদলিয়ে দেন ইয়ান নির্ণয় করি বললাই জজের সামনে চেহারা খুলিতে অনুমতি আছে সময় সময় কিন্তু স্বাভাবিক অবস্থা মধ্যে মাইয়া ফোয়া এই যে সারা শরীর ডাকি চলা ফুরিব আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু আওরাতুন ইযা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান মাইয়া ফোয়া তো আগাগোড়া সতর গত্তর বাইরে শতান লিল্লি রে মরদ পরে ফিসুদি লাগাই দে মর প্রগতি কেসাইট মনন হইল অন্য খেয়ালত তাকিল এবার মনোভূত শতানে কুখিয়াল গলাই দে তোই ফিসে ফিসে দৌড়ে মুসলমান একতাল্লাহ পর্দার বিধান ইবা আল্লাহ প্রদত্ত ফরজ বিধান আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ক্বাল রাসূলুল্লাহি
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। রাসূল পাক এই হাদিস শরীফত মাইয়ফা জান্নাত সেবেল্লাই সেরগান জিনিস কন্ডিশন জুড়ে দিয়ে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ ফরজ, 2 নম্বর রমজান মাস আইলে রোজা থাকুন, 3 নম্বর নিজের সতীত্ব হেফাজত করুন, সতীত্ব হেফাজত রক্ষা করুন, সতীত্ব রক্ষা হয় দেখে এনে পর্দা করলি এতাল্লাই 3য় পয়েন্টর মর্মল দিকে যে পর্দা করুন, শরীয়ত মত কি করুন, সতীত্ব রক্ষা করুন, গরিবাল্লাই মেয়ফা শরঈ পর্দা করুন। 4র্থ নম্বর, যদি বিয়ে শাদী হয় স্বামীর কথা মানি চলন, এরে সে সেজ্ঞান খাম মেয়ফা গইলি রসুলের হক জান্নাতের দরজা বিয়াকিন কোলা জিন্দি মনে হয় নি ব্যস্ত দেখতে মেয়ে হইবে জান্নাতি মেয়ে হওয়া, যে সেজ্ঞান খাম গইলি মেয়ে হওয়া জান্নাত দেখতে রে প্রত্যেকটান ফরজ। একটু এই সেজ্ঞান তো এককালও যদি ছুটি যায় জান্নাত দেখতে জন্য জাহান্নাম জাফরি। নামাজ পড়ন, রোজা থাকুন, পর্দা করন, স্বামীর কথা মানন, সেরুন ফরজ। নামাজ রোজা ফরজ দিই নারা জানি বেগুন না জানি, এই 2 ফরজ হল যখন ফরদার গান মিলেই বুঝতে দিয়া নকিব ফরজ সেরগান অর্থন 3 নাম গইলি জান্নাত জেন্না ফারিব জান নাকি নামাজ ন ফরে আর কিন বিয়াকিন গর্গি যেই মাইয়া ফাজ বেনামাজি নামাজ ন ফরে জান্নাত যেতে রিব না। ইচ্ছে করি হলক্তর নামাজ, 1 নামাজ আর 1 চললেও তো 80 হোক বা দোজগত জ্বালা পড়িব হর। এবার আর নামাজ ছাড়ে দিলি কেন কঠিন শাস্তি দোজগত জানো পড়িব, যে মেয়ে নামাজ নভরে। আর 3 নাম গর্গি রোজা তাকে ফর্দা করে, স্বামীর কথা মানে কিন্তু নামাজ নভরে। 3 নাম পালন করি আর জান্নাতের আশা করি না পারিব, নামাজ ন পড়ে দেই যে নামাজও হরে শুধু রোজা নতাকে দে, 3 নাম করেও তো রোজা নতাকে দে ব্যস্ত দেখতে রেব না পারিব। আচ্ছা রোজা তাকে নামাজও হরে, স্বামীর কথা মানে কিন্তু পর্দা ন করে, কি দেখতে পারিব ব্যস্ত দেখতে পারিব। এখন আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, ও বেফাদা সলত দে মাইয়া ফল আল্লাহর ডর, মুসলমান বলি তো দাবিও কর, তুই আল্লাহর বিধান পালন নগরী কেন করি তুই মুসলমান দাবি কর। পর্দা করন না শরীয়তের বিধান, নামাজ রোজার মতন একখান মাইয়া ফলে নামাজ যেন ফরজ, রোজা যেন ফরজ, পর্দা করন নানো ফরজ। একখান মানিলে আর একখান ন মানিলে তুই কেন করি পূর্ণাঙ্গ মুসলমান হইবে। পূর্ণাঙ্গ মুসলমান দাবি কেন করি পর্দা করন সারা। আল্লাহর নবী যদি পর্দা করেন ফরজ নয়তো রসুলে পাক মাইয়া ফা হইজতুরা মাইয়া ফা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পর্দা করা হইতো না। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা হাফসা রাদিয়াল্লাহু আনহুমাতে পর্দা করা হইতো না। আনারা জিল্লা নাকি মাইয়া ফা ইজারো আগর মাইয়া ফা নোয়াসিলনে ওই জায়গায় বেড়াই বেল্লাই অনর মনে যায় নাকি খর এই সাহাবি মাইয়া ফকলর মনে ন হয় না ফুরুস সামনে বেফরদা চলি বেল্লাই, কিন্তু আল্লাহর ডরে ডরাইয়ে রে নিজে আল্লাহর ডরে ডরাইয়ে রে জাহান্নামতন বাসি বেল্লাই, কবরের আযাবতন বাসি বেল্লাই, পুরুষোত্তম নিজের নিজে বাসায় বাসায় পর্দা করি চলি দেন হয় না। কেন পর্দা করি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মারা যাইব এদিন স্বামীরে ওসিয়ত করে দে মহব্বতের স্বামী, স্বামী হন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহব্বতের স্বামী আই যে নাকি মারা যাইম আর হাসান হোসেন এই 2 শিশু রাখি যায়, তারা দনের বালা করে চাইবেন, মহব্বত দেখাইবেন, মার শোক নলাগে ফান করি অনেক ভালোবাসা মাইয়া মহব্বত দিবেন।
এবং আর জানাজার নামাজ সান রেতুর বেলায় গরিবা আর জানাজার নামাজ সান রেতুর বেলায় ভরিবেন। আলী রাদিয়াল্লাহু আনহু হয় দে মহব্বতর স্ত্রী বুঝছিলাম দে তুই আরে বিদে জানাইবে আর তো তোমার বিদে জানা পড়ে তকদিরুর নির্মম পরিহাস। কুন্না কাজাউজাতি হামামাতিন ফি আইকাতিন মুতামাত্তিআইন বিসিহহাতিন ওয়া শাবাবি। হজের দিনের বেলায় ওইলে না মানুষ বেশইবু জানাজার নামাজ তুই জেলাতে আল্লাহ নবীর হলজা টুরা মাইয়া ফোয়া তুই জেলাতে জন্নতর সমস্ত মাইয়া ফোয়া কল সরদানের মাইয়া ফোয়া আল্লাহর পয়গম্বরের কন্যা আর জন্নতর মহিলা হল সর্দারর জানাজা ফুরিবার লাই দুরুদ্দারতন মানুষ সকল আইলি তো জানা জনসমাবেশ বেশিব জানাজার মানুষ বেশিব দিনের বেলা জানাজা ফেললি মানুষ বেশিব বেশি মানুষের দোয়া হইবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বয়ান করেন নিজের স্বামীর হদে মহব্বতের স্বামী যুক্তিও ঠিক আছে কিন্তু দিনের বেলায় আর জানাজা ফরাতে আতে শরম লাগে মারা যাওয়ার বাদও শরমার দে হয়তো আয় যখন মারা যাই কফন ফিঁদে গেলে যাতে নাকি হাইটাত রাখি জানাজা সামনে আইব জানাজা ইমাম সামনে আইব একখান সাদর দিয়ে রে গুড়ি দিল বাতাসে লারি সারিয়ে যাতে সাদর লারিব হাইটার এরো দিন সাদা কফন দেখা যাইব। যে সমস্ত আলকা পুরুষ হলে আর শরীর ন দেখে আর কফন সর নানো আত্মে সরম লাগে কফনের উদ্দি সর নানো সরম লাগে রাইতুর বেলায় এলি আধারর মধ্যে হাইটাতে আইব এরে হাইটার ভিতরে আর কফন দেখানো যাইব কেন পর্দা করে কি এগুলিয়া মুসলমান আল্লাহর পেগম্বর বয়ান ফরমান قال রাসূলুল্লাহ এখত আল্লাহ মুসলমান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডেকে নেককার স্ত্রী ভাগ্যবান স্ত্রীরে দফন করি আইরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সৌদুদ বুবু এর ডেমে ডেমে সগুর পানি ফালার এবং খাদের কুন্না কাজাউজাতি হামামাতিন ফি আইকাতিন মুতামাত্তিআইন বিসিহহাতিন ওয়া শাবাবি দাখালাজ জামানু বিনা ওয়া ফাররাকা বাইনানা ইন্নাজ জামানা মুফাররিকুল আহবাবি। আরা স্বামী স্ত্রী দুজন বিয়ার ফরতে জোর খৈতুরের মতন আসিলাম খৈতুরে জল লইলি ফস লইলি উগ্গা সারা যায় নাকি আরো তাই না পারে আরো স্বামী স্ত্রী ইল্লা মায়া মহব্বতের সাথে জীবন কাটাইলাম কিন্তু আজ জামানায় আর আরে একটু ন দে আর তকদিরুল ফুরি নির্মম পরিহাস আর সারি আর বিবি কবরজদার গো আর বিদে জানাই রে এখন আল্লাহ ডেমে ডেমে সগুর ফানি ফেরাদের স্বামী আজ যে স্বামী স্ত্রী মারা যাওয়ার বাদে সগুদি ফানি ফেলাইব নিঃসন্দেহ এই স্ত্রী বা জন্নতি স্বামী যে স্ত্রীর রাজি জন্নতি। আইয়ুমা ইমরাতিল মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ রাসূল পাক ঘোষণা করেন যে মাইয়া ফাই যে স্ত্রী মারা গই স্বামী স্ত্রীর রাজি আছিল খনন নারাজ নাই কেন বুঝিলে স্ত্রীর দফন করার বাদে স্বামীর দোনো চকুর ফানি এরি দি চকুর ফানি যখন স্বামী চকুদি পরে বুঝে তার স্ত্রীর কোষ আছে জন্নতি। এহতাল্লাই খবরদার মাইয়া ফল স্বামীর ফিরি মাইন হইরে আজাত এখন বেবার দিল্লি বেবার স্বামীর লগর দে আতিকা বহুত স্বামী একখানা সবরি ভিক্ষে আছে বউয়ে যত গালাগালি করিব গরক দর মন্দ হতা হইব হক সইব এরে যাইগু হদে লোয়া দি আরে বাড়ি মেকি বলি আইও যদি লোয়ারে লোয়া দি বাড়ি মারি ঠং গড়ি উড়িব লোয়ারে লোয়া দি বাড়ি বলে তুই ঠং গড়ি উড়িব যদি লোয়ার বাড়ি যদি থুলার ঠালুর পরে আওয়াজ হইব না
জামাই স্বামী তুলার ঠালে গিয়ে স্ত্রী লোয়ার মতন জোবানত তলোয়ারিয়ান সালাদ দে খোসো হাডানি হাডের দাসজা তাসজা ব্যবহার করে দে স্বামী নমাতি রই আতিক্যা যদি অনর দুর্ব্যবহারের দ্বারাই অনর স্বামীর দৃঢ় হয় হৃদয় সাইয়ন অনেক জন্নত জাতের সমস্যা হয়ে যায় বুগু এই স্বামী তুন মতর আগা আগে অনতে মাপলোয়া ফরিব ক্ষমা চা ফরিব স্বামীয়ে মাপ নগরলি জন্নত সমস্যা হয়ে যাবে এতাল্লাই বোস স্বামী আছে দে জিন্দগি বার বদাস কি স্ত্রীর লাঞ্ছনা যন্ত্ররা এককাল না এককাল বেহয় সইব ক্ষণদিন স্বামীর খাস কামরুদ ফুরা সন্তুষ্ট নয় এইলা বহুত স্ত্রী নাই ডরর রাখাতে বলে বেশি নরম ধাইলে ভালো না স্কিল মরদ চলরে মাথা তুলিব হলে আমি যখন ডরর রাবি ডরত নিজুতে তা ভরে বুঝে না স্বামীর রা ভরত দে অনর স্বামী সহ্য করে ধৈর্য ঘরের অনর কিন্তু 12টা বাজিব খবরত গেলে 12টা বাজিব স্বামী যদি মাপ ন করে দেয় এখন আল্লাহ চতুর্থ পয়েন্ট আল্লাহর পেগম্বর বয়ান করে চতুর্থ কন্ডিশন ওয়া আতাআত বালাহা স্বামীর কথা মানে বিয়ত যে বললে মান নারী ব্যক্তি চতুর্থ নম্বরত চরিত্র হলান তা ফুরিব স্বামীর কথা মানি চলে উল্টোই নগরে মুসলমান স্বামীর কথা সারা গতুন বাইরে এলে ফেরেশতা লানত করে বল মেয়ে বলে না জানে কথা স্বামী কি এবার তার আতর ফুতুল জিকে ঘুরে বুঝে ঘুরাইলে ঘুরিব জানো স্বামী বে অনল্লাহ জন্নত অনল্লাহ জাহান্নাম হুয়া নারুকা জান্নাতুকা ওয়া নারুকা স্বামী স্ত্রীলে জন্নত হচ্ছে জন্নত রসুল হচ্ছে রে জাহান্নাম রসুল হচ্ছে রে রাজি হলি জন্নত নারাজ হইলি মাপলাংসারে বউ গেলে দুনিয়াত জাহান্নাম একতাল্লাহ পর্দার বিধান ফরজ গর্গি এন ফরজ বিধান স্বামী যদি পর্দা নগত্য হয় বহুতে আর হতা বেয়া কিন মানা করিব কিন্তু বেফর্দা চলতে হইলে স্বামীর হতা ইয়ান দরানো করিব স্বামীয়ে যদি হদ দয় আর হদেও ওয়াইর গাইব ইউনিভার্সিটির ওয়াইর গে অনুষ্ঠান মেকানা ইতারা বিয়ের দিন আইন না পারে এখানে নাস্তা বস্তু লইরে তোয়াতে সামনে যা করিব বউ হদে না এতদিন আলগা বেড়াতেন ফলদা গড়ি গড়ি আয় ইতারা আলগা বেড়ানো নাই ইতারা সামনে কেন দেই স্বামীও হদে বলতে না উন আলগা বেড়ানো উনার বন্ধু অনরা না বন্ধু আল্লাহ তো আলগা বেড়া ইয়ার হনবতে বুঝেন না পারে স্বামীর মুসলমান একতাল্লাহ ধর্মীয় খাম বিধি বিধান বুঝিবার আগে স্ত্রীর বাড়াবাড়ি নগর সজ্জা নবাজাইন স্ত্রীর দমক লাগাই দি আই তোমার স্বামী আর হঠাৎ না মানিলে দোজক যাইব হই দেন হয় না হুজুরে স্বামীর হঠাৎ না মানিলে হয় না তোমার দোজক যাইব হই দে ইয়া তুই আর ওয়াই গেল সামনে যা ভরিব তুই হদ আনো যাই কোন বেগারা পুরুষ ইয়ার কথা মানত দে না দোজক টানত দে না বউ ফেসত ফরি গি ইয়ানো তো আশা স্বামীর হঠাৎ না মানিলে দোজক যাবে হই আবার আলকা পুরুষ জুনুল্লাহ বিয়ন দরজ আছে কোন আলকা পুরুষ বলে হই আলকা পুরুষ সামনে জানতে পারিব হই ইয়া তাই বড় ফেসতা না হইলা আল্লাহর পয়গম্বর ফেস বাই দি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক স্বামী মুরব্বিয়েরই স্বামীর কথা মানন ফরজ কিন্তু স্বামীর অর্ডার মানতে গেলে যদি আল্লাহর কথার অমান্যতা দয় স্বামীর কথা আল্লাহর কথা সংঘর্ষ হই একখান আর কান সংঘর্ষ স্বামী হতে দেখা দে আল্লাহ হতে নদে খানখান ধরিবে হতে আল্লাহর হতার অমান্য হইলি এবার যত বড় মুরব্বী হবে না কেন এবার হতার ধরন নকরিব আল্লাহর হতার অমান্য করি রসুলের হতার অমান্য করি বাপর হতার ধরন নাই মার হতা ধরন নাই নরম ভাবে তারারে বুঝাইব হতা নধরিব
স্বামীর কথা মানন ফরজ, কিন্তু যতক্ষণ নাকি স্বামীর কথা, স্বামীর আদেশ নিষেধ আল্লাহ এবং রসুলুর আদেশ নিষেধের বিপরীত নয়, আল্লাহ রসুল্লাহ সাংঘর্ষিক নয়, ততক্ষণ পর্যন্ত স্বামীর কথা মানন নান ফরজ। যদি সাংঘর্ষিক হয় আল্লাহ রসুলুর কথারে প্রাধান্য দিয়ে অন্যান ফরজ। পর্দা ফরজ। এখন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার বেপরদা চলিলি কি ক্ষতি হইব হইচরণী। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিনফান মিন আহলিন নারি লাম আরাহুমা। আল্লাহর পয়গম্বর ফরমাত দে আর উম্মত দুই গ্রুপ জাহান্নামে যাইব, দোনো গ্রুপ আই সগে ন দেখি। রসুলের জমানাত ন আসিল, বুঝে যাতে ভবিষ্যৎবাণী করে দে এন সামনে সম আইয়ের যে সময় মধ্যে এই দোনো গ্রুপ দুনিয়ার মধ্যে প্রকাশ পাইব, দোনো গ্রুপ জাহান্নামে যাইব। কওমুন মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। এন হদুর মানুষ জালেম আতম মধ্যে বেত থাকিব হইলে গরুর লেসর দেখে সব থাকিব, বিনা দোষে অহেতুক মানুষরে বেত্রাঘাত গড়ি গড়ি আর জলম করিব, নির্যাতন করিব। মানুষ এখন আর জোরের সামনে, শক্তিশালীর সামনে, ক্ষমতাওয়ালার সামনে প্রতি উত্তর করি না পারেন, ফিডা খাইয়ে ওরা সহ্য করি যার গোটা মাটি তাকের। যত মজলুম আছে বেয়াগুনোর গলা আল্লাহর আদালতত বড় যাইব, আল্লাহর আদালতত যেতে যাইব, এই জালেম মনুরে জাহান্নামের ডিগ্রি দিব। দোষ গিয়ে একজনে মারে দে আরেকজনের। আর দেশত হয়তো বা সূর্য যার ইমান গিয়ে তার সদ্দর না ভারি একজনের সন্দেহ করি উর্মিকে লটকে রেখি ইন্দে লটকে রেখে টেঙ্গাল মা দিয়ে রে মারেরও। ইটা যদি চুরি ন ঘরে দয় প্রমাণ নয় মাইরগুন জলম নয় বু ইটা রাত্রি কেনারে জাহান্নাম। ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। রসুলের পাকে ফরমাত দে আর উম্মতের কিছু মাইয়া ফোয়া এখন নাই, ও এল্লে মাইয়া ফোয়া দুনিয়াত সামনে আই বুদে এগুন পোশাক ফিদিব, পোশাক ফিদের তারারে ন ফিদে ফান উলঙ্গ দ্বারা যাইব। কাসিয়াতুন পোশাক পরিধান করি গরিকি দিলে, কিন্তু আরিয়াতুন পোশাক ফিন্দিল ওন উলঙ্গ। পোশাক ফিদি উলঙ্গ কারা মুহাদ্দিসিন হলে তিন নাম ব্যাখ্যা করি। পোশাক ফিদি উলঙ্গ হয় দেখ খন্ডল্য মাইয়া ফরে এক নম্বর ব্যাখ্যা আদিন না পোশাক ফিদিব এন শর্টকাট পোশাক ফিদিব, যে পোশাক ফিদানোর বাদে সতর আগা গোড়া নগরে ন ডাকে, যে পোশাক ফিদিলি সতর গোড়া ন ডাকে মাইয়া ফলে ইয়া পোশাক কত বাইরে দে এদ্দুর 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 বল খাট হত্যা গদ্দে গদ্দে মাইয়া ফা বেড়ে তু যার জন্য রাস্তা হাঁটা নাই ইন ব্যাগ আলকা ফুসর দেখো তো ব্যাগে সতর ইয়া এইলে পোশাক ফিন্দিরও নভিদনের মতন ক্যা পোশাক ফিন্দি খদ্দুর ফিন্দি আর খদ্দুর উদ্যাতে ফিন্দি আর নভিদনের মতন। মুমিলাতুন মাইলাত মাইয়া ফইবে আত সেন দিয়ারে মরদ ফলর দাগে দাগে ঘুরে ফাঁকায় মরদ ফল মেখে দাবিত হয় এন ভাবে মরদ ফল যুবক অলর আশেপাশে ঘুরে ফিরে করে মাইয়া ফর অবস্থায় লাগে দে মাইয়া ফইবে মরদ ফলরে আকৃষ্ট করে চলাফিরাই চলাই ফিরার দ্বারা মাইয়া ফ মরদ ফর আকৃষ্ট করে নিজ দাবিত ওই মরদ ফর মিকিয়ে। রসুল পাকে ফরমাই আতসেন দিয়ে যে মাইয়া ফ গত্তুন বাইরে আলকা পুরুষ হল সামনে গই ডাকু দেখি ফাহিয়া জানিয়াতুন এবার জানার গুনাহ হামাই। এখন আল্লাহ সাহাবায়ে কেরাম মাইয়া ফ যারা আছিল বোরহাগত দি শরীর দিয়ে ডাকি ডাই ডুইরে রাস্তা দিয়ে গেলে মুসলমান রাস্তার মাঝে দিয়ে নয় একটু আলগা ফুরুষ দেখিলি সেই দুধে আসতে করে যেটুকু। এখন তো আর দেশের মাইয়া ফোয়া
বরহা গদি আঁদিল ডেনাত বাঁত লারিয়ারে দুই তিনজন একসাথে দাঁড়াইয়ার রাস্তার মাঝদি আনের তারারে দেখিয়ারে পুরুষ কলতে সাইড ইয়েরে দিরু জাগু ফরেন নাউযুবিল্লাহ। অথচ রাসূল পাকে হই আলাইকুন্না বিহাফাতিত তরিক, ও মহিলা তোমারা রাস্তার হান্ডা হান্ডায় হারায় আড়িবে দে মাঝ দি জাগাইয়ান পুরুষ উল্লে সারি দো হায়া শরম দেই গুতইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতে। আয়া শরম নতাইলে ইমানে হায়া নতাইলে গুনাহ করতে দ্বিধাবোধ না করে। এখন আল্লাহর পেগম্বর ফরমাতে সুলুরে কেন করে কাটিং করিব মাইয়া ফয় গুণ হই চরণী এক তো পোশাক ফিঁদির উলঙ্গ আদেন না পোশাক ফিরে এদুর পোশাক ইয়া তো পোশাক তো আদেন না একবারে এদুর চুলি কিন্তু খর্গ সিলিতে পাতলা খর দি মশরের ডেকে বা তাই ভিতরে রং করার ব্যাগিন হেকায়ত ধরে দেখা যাক মাইয়া ফা হদনুর হত্যা বাইরে দে এদুর পর্যন্ত ডাঁড খর আত্মান দিয়ে দে মশরির খরের ভিতরে মাইয়া ফাইবার রং খালা নাকি সুন্দর ইয়ান বা দিকটাই আমার ফকলে চাইলে বুঝি ফেলার দেন হয় না যে খর ফাতলা খর দি যে পোশাক ছিলেই ফিদিরও বাদ তাই ভিতরে রং খোলার দেখা যায় এই বা ফিদিয়েরও ন ভিতরের মতো। 3 নম্বর ব্যাখ্যা হদে মাইয়াফা ডাঁড খর দি হত্যা ছিলেই ফুল আতা হত্যা গর দি লম্বা করে ছিলেই কোনো অসুবিধা নাই কিন্তু এন টেডি করে ছিলেই দে টাইট ফিট করে ছিলেই দে মাইয়াফা এবার হত্যাই বাজাতে নাকি ঢুকে দি খন জায়গা দি অচল খন জায়গাত নিচু অচল নিচু বেয়াগিন বা তাই টাওয়ার ফাদার আলগাস্ত ধরা পড়ে মানে ফার শরীরের জায়গা বেয়াগিন কি সমান না অচল নিচু আছে তো না টেডি করি টাইট ফিট করে দিলে হস ছিলে ডাঁড হর হইল গদ দেওয়ার বাদে আলগাস্ত করে ধরা পড়ে দে মরদ ফর্ণ ধরত হনান দিয়ে অচল হনান দিয়ে নিচে বেয়াগিন টার ফাদার দেন এইলে পোশাকও ফিদিও নফিদনের দিক আল্লাহ নবী বয়ান ফরমার রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মায়েলা এই সমস্ত মহিলা কলে মাতারে বানাইবু দে চুলুরে এন বানাইবু দে ফাল্লার মেদে যাইরে মুসলমান হয়াত বাগরি জুড়া বাঁধি আর উর্মিকে চুল হদ্দুর উর্মিকে বাঁধি দিব আর হতিন এরি দিব মুসলমান হতিন দি বিনুট বাগি এন গরি মাতার দি সারে দিব অসুল্য রইতে মাথায় বেড়ে অডর ছোটর মতন অডর ফিডুর মতন লারি লারি আডে যাতে করি মরদ সকল তেরমিকে আকৃষ্ট রসুলে ফরমাতে লায়াদখুলুল জান্নাহ এই সমস্ত মাইয়াফা বেফরদা মাইয়াফা কল জান্নাতে যাইতো না ওয়ালা ইয়াজিদনা রিহাহা জান্নাতের খুশবু দেখাইতো না তইলে বেফরদা চলেতে মাইয়াফা জান্নাতত ন যাইব জান্নাতের সুগন্ধিও না পাইব আবার জানি রাখি মানে কান কথা যে সমস্ত মাইয়াফা বেফরদা চলের মাইয়া ফয়বা তো জাহান নামত যাইব শুধু মাইয়া ফয়বা জাহান নামত গায়ে যাইব জন উগ্র পুরুষও দরি দরিয়া জাহান নামত টানি টেনে লই যাইব আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনু খামারিন ওয়াল আaq ওয়াদ-দায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুত রাসূল পাকে ইরশাদ ফরমাইন 3 শ্রেণীর মানুষুল্লাহ আল্লাহ পাকে জান্নাত হারাম করে দিই 3 শ্রেণীর মানুষুল্লাহ আল্লাহ জান্নাত হারাম করে দিই 1 নম্বর মধ্যে মদদি নেশা হোক নেশার অভ্যাস হয়ে যাচ্ছে বাংলা খাইতে পারিব মদ না খাই না পারিব ইয়া বা ট্যাবলেট হইবে দুমা টানা করিব নইলে গুম নয় নইলে ফাহানা ক্লিয়ার নয় ঠকগি জিবা নেশা ঠক বাজা বেলেই মদ না খাই না পারে এই মদ দিলে বলি জান্নাত হারাম যদি তওবা করন সারা মদদি মৃত্যুবরণ করি এদিকে মদদি মারা গেলে জানাজা তো নদে হই তওবা ন করে দিলে মদদি ইদা মারিজু ফালা তাউদুহুম ওয়া ইদা মাতু ফালা তাশহাদুহুম যদি মারা গিয়ে জানাজার ফুরিবা বেয়ারা মিলে চাইতে ন যাইবে
দমকি দিয়ে দে রসুল পাকে তওবা করেন সারা যদি অবশ্য মদ পান করেন কবিরা গুনাহ, যত বড় কবিরা গুনাহ হইব তওবার দরজা খোলা, মৃত্যুর সাকরাতর আগ পর্যন্ত তওবার দরজা কি খোলা। কত মদদি তওবা করে আল্লাহর ওলি হই হাকিমুল উম্মাত থানবীর দরবারে যাইরে মদদি টাইফেন ফিদি চলে, সরকারি কবি, সরকারি বেতনদারি, কবিতা বানাইতে সরকারি কবি থানবীর দরবারত আজ খাজা আজিজুল আসল মজজুব রহমতুল্লাহ আলাইহি ইতে আগে বায়াত মুরি তো একবারে মাথা থরি লম্বা জুব্বা সুন্নত মতে দাড়ি ইবারে দেখকে উইবে ওয়া কবি বে জিগর মুরাদাবাদী কবি, জিগর মুরাদাবাদ দেখে আজিজুল হাসান এই লেবাস পোশাক তুই কেন বানাইলে? হয়তো আই বানাই দিন আর শেখে বানাই দে তোমার শেখ কোন হয়তো হাকিমুল উম্মাত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি হয়তো আই কেন যাইতে গমনি তোমার ফিসর দরবার হয়তো না তুই জেনে পারি তুই তো মদ খস মদ খাই হয়তো আই হুজুর তো ফুসল্লাহ করিব তো থানবী সর দরবার যাইয়ের ফুসল্লাহ হয়তো হুজুর আর সাথী সরকারি শহরকে মদ খাই দাড়ি নেই আমার দরবারত একটু সামনি আয় তারে হইলাম যে তুই মদদি তুই হুজুরের দরবারত জানি না পারিবি, আই হুজুরের তোর ফুসল লই তো হই তাহলে যখন এঙ্কা হইলে মদদি রসুলের দরবার যেতে কি দয় আয় আসলে দরবারত আইন না পারিবি কি মানে আসতো হোক বাইতেবার নিয়তে গেই থানবী রহমতুল্লাহ আলাইহি হন কিচ্ছু হন সারা বাইত ঘরে ফেলেই বাইত ঘরে ইরে আল্লাহর ওলির আতম মিদ্যাত জনের বাদে সগুদি ফানি বাড়ি যাই অকলব নরমে যাই সেরগান দোয়া চাই থানবী রহমতুল্লাহ হাজু হুজুর আই তো অনর আতত তওবা করিলাম আল্লাহ অনে দোয়া করিবেন একখান দোয়া করিবেন দে আই মদখানা সারি তারিফান, 2 নম্বর দোয়া করি বান্ধে দাড়ি রাইত ফরিফান, 3 নম্বর দোয়া করি বান্ধে আই বাইতুল্লাহ শরীফের হজ গরিত ফরিফান, 4th নম্বর দোয়া করি বান্ধে দুনিয়া তন্তেবের সময় ইমান ও সাথে মৃত্যুবরণ করিফান। খুব ইম্পর্টেন্ট দোয়া হাকিমুল উম্মাত থানবী হতে আই দোয়া করগুম তো আল্লাহ ফিসা ফলে বাইত ঘরে গিয়ে মরিদরে এড়ি দিবই না তাকে নিজে একা খিজে তাল্লাহ হাত তোলে মরিদর হেদায়ত দোয়া করে আল্লাহ দোয়া করে। মুসলমান থানবী রহমতুল্লাহ দোয়া করণত আছে ইন্দি এবার কলবর অবস্থা পরিবর্তন অনত আছে জন্মত্র তার ফদ্দিন হইলে বলে মদ ন খাই মদ খানা সারি দি হঠাৎ দীর্ঘদিনের আদত মদ খানা হঠাৎ সারি দি দে বেয়ারামি বেয়ারামি দে কোনো ওষুধে বাড়ানো হসপিটালত ভর্তি করি কি সরকারি চাকরিজীবী তো সরকারি ডাক্তার অকল মিলি বোর্ড বসি বোর্ডে রায় দিয়ে দে হতে অনর রোগর হারণল দি অনে এই রোগর তো বালান হইবেন হন ওষুধে হারেন করিব মৃত্যু অনিবার্য এই রোগর হারণল দি হঠাৎ করে মদখানা সার দিম দেই তুই রোগ ভালো বেলা কেন ধরা ফুরিব হয়তো অল্প অল্প মদ খাওয়া ফুরিব এক কর্তরে সারে দিন না ফুরিবেন কিছু কিছু খাওয়া ফুরিব হয়তো কিছু একবার না খাইলি সদিন বেচুম হয়তো সপ্তাহানিক বাদে মরে যাবে। আর যদি অল্প অল্প খাই তুই তখন 2-3 বছর 4 বছর বাঁচিবে। জিগর মরা দেবা দিয়ে খাওয়া ডাক্তার কলকম করে শুনে রাখো অল্প অল্প মদ খাই আল্লাহরে নারাজ করে 3-4 বছর বাঁচি তখন তুন মদ একেবারে না খাইয়ে আল্লাহরে রাজি করি 1 সপ্তাহ বাদে দুনিয়া তুমি মৃত্যুবরণ করেন বহুত ভালো হইব না খাই 1 সপ্তাহ তোর ভালো হইব ডাক্তার হলে বুঝে দে হাত দে ডর লাগাত দে দাঁড়িয়ে রেখি অসগর কি আল্লাহর ওলি হাক্কানি ফিরে ফাইলি মদদিরও থোবা করে আল্লাহর ওলি বানাইতে রে এত আল্লাহ মধুমিন খমারিন মদদি থোবা করন সারাদিন মৃত্যুবরণ করি কি দয় আল্লাহ পাকের জন্য হারাম করে দি প্রথমে জন্নত জেন্না ভরিব আগে শাস্তি ভোগ করি বললে জাহান্নাম যা ভরিব শাস্তি ভোগ করা শেষ হইলি দিন তারিখ মেয়াদ শেষ হইলি তৈরে ইমান তাকিলে তৈরি আল্লাহ একদিন জন্নত ঠানি লইব। 2 নম্বর মিদি
আকুন লিওয়ালিদাইহি, মা বাপর নাফরমান সন্তান, মা বাপর অবৈধ সন্তান, যারা নাকি মা বাপর দিল কষ্ট দি মরিবার আগে আগে মাপ লইন পারে, এদিকে সন্তান হলে জন্নত হারাম। 3 নম্বর মিতি দয়ুস হলে জন্নত হারাম। দয়ুস হারে হয় রসুল পাকে নিজে দয়ুসের সংজ্ঞা বয়ান করেন, জিবা নিজুর স্ত্রী রে নিজুর জিও রে আলগা বেডাল্ল দম মারতে টাট্টা মশারে গরিবেল্লা এড়ে দিয়ে ডাক দোয়াই ন করে, ডাক ন যে শাসন ন করে, আলগা বেডার সামনে বেফরদা চালাই, যে স্বামী নিজের স্ত্রীর বেফরদা চালাই আলগা বেডাল্ল দেখা গইতু দে বিয়ার খেলাবে লইরে ফর্দা গরম সারা খেলাবত লইরে ঘুরে ফিরা করে, এদিকে স্বামী দয়ুস মাইয়া ফা বউ জাহান্নামে যাইব দে বেফরদা চল্লি দে, স্বামী জাহান্নামে যাইব দে দয়ুস হইয়ে দে স্ত্রীর শাসন ন করে দে। যে বাপে নিজে জিওরে বেফরদা চালাই বাপ দয়ুস, মাইয়া ফা বেফরদা চলি জাহান্নাম খামাইয়ে বাপে শাসন ন করে দে জাহান্নামী। আল্লাহ পাকে স্ত্রীর ব্যাগ গুণরে শরীয়ত মতে পর্দা করিবার তৌফিক দক, জাহান্নামত তোর নিজেও বাঁচো কিন্তু স্বামীরে নিজের বাফরও জাহান্নামত বাঁচাইবা। আর নইলি অনেক বেফরদা চালানোর কারণে অনেক স্বামী বাজে যাইবগু, তুই জি কন্যা বেফরদা চালানোর কারণে অনর বাপ আল্লাহর কাছে বাজি যাইবগু, ফাঁসি যাইবগু, আল্লাহ দোনো জাহান্নামত ফটাই দিব। আর সাহায্যে ব্যাপক জন্নত যক, বাপও জন্নত যক, জিও যক, স্বামীও জন্নত যক, স্ত্রীও জন্নত যক, চলন ব্যাগ গুণে ইসলামর সমস্ত বিধান নামাজ রোজা যেন পালন করি, ফরদার ফরজ মনে করি শরীয়ত মতে পর্দা করি। আল্লাহ ব্যাগুনের তৌফিক নাম করক, ব্যাগুন হইয়া আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।